সবাইকে স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর পরিমাপের অধ্যায়ে। ভাই আজকে আমাদের টার্গেট হচ্ছে পরিমাপের অধ্যায়ের যে পেজ নাম্বার হচ্ছে 49 নাম্বার পেজে অতিরিক্ত একটা সৃজনশীল দিয়েছে ভাইয়া নতুন সিলেবাসে। তো আমরা আজকে ওই সৃজনশীলটা সলভ করবো ভাইয়া। এই যে সৃজনশীলটা আছে এটা হচ্ছে তোমাদের 5 নাম্বার সৃজনশীল হিসেবে আছে। এই সৃজনশীলের তোমাদের প্রথম উদ্দীপক দিয়েছে, তারপরে ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বার প্রশ্ন দিয়েছে ভাইয়া। এই ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বার প্রশ্ন আমরা সব থেকে সহজভাবে করবো এবং সব থেকে ছোট করে এবং সব থেকে সহজ উপায়ে কিভাবে এই অঙ্কটা করে ফুল মার্ক পাওয়া যায় আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো আমরা উদ্দীপকটা পরে পড়ছি, কারণ উদ্দীপকের সাথে এখানকার ক নাম্বার প্রশ্নের কোনো সম্পর্ক নাই। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে ক নাম্বারটা সলভ করা। তো দেখো এখানে কি বলছে, 100 ঘন সেন্টিমিটার আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরে তা নির্ণয় করো। ভাইয়া দেখো আমাদের দেশে হচ্ছে একটা পাত্রের আয়তন দিচ্ছে যেটা কিনা 100 ঘন সেন্টিমিটার, বলছে ওই পাত্রে কত মিলিলিটার পানি ধরে তা বের করো। ভাইয়া এই দেখো তো আমাদের চেয়েছে দেশে হচ্ছে সেন্টিমিটারে, ঘন সেন্টিমিটারে, তোমাকে বের করতে বলছে হচ্ছে মিলিমিটার। ঘন সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাওয়ার জন্য তোমরা একটা ছোট একটা সূত্র পড়ে আসছো ভাইয়া, যেটা আমরা প্রথম ক্লাসের দিকে লিখে দিয়েছিলাম। পরিমাপের যে প্লেলিস্ট আছে প্লেলিস্টের প্রথম ক্লাসের দিকে লিখে দিচ্ছি ভাইয়া। তো বিষয়টা ছিল হচ্ছে এইরকম, ক নাম্বারটা সলভ করার আগে আমরা বলতেছি যে তুমি কিন্তু এটা জানো ভাইয়া, 1 ঘন সেন্টিমিটার, ভাইয়া ঘন সেন্টিমিটারকে সিসি বলে সেটা আমি বলছিলাম। তো 1 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে ভাইয়া 1 মিলি। এটা একটু মাথায় রাখতে হবে ভাইয়া। 1 ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিলি, 1 ঘন সেন্টিমিটার মানে 1 মিলি। এখন আমাদের দেখো তো বলছে 100 ঘন সেন্টিমিটার আয়তনের একটি পাত্রে কত মিলিটার পানি ধরে। ভাইয়া 100 ঘন সেন্টিমিটার মানেই হচ্ছে তাহলে কত মিলি, 1 ঘন সেন্টিমিটার মানে 1 মিলি, তাহলে 100 ঘন সেন্টিমিটার মানে কত, 100 মিলি। তো দেখো আমরা সেটা রেখে দিচ্ছি যে অতএব 100 ঘন সেন্টিমিটার আয়তনের পাত্রে পানি ধরে সমান 100 মিলি। মিতে বোঝানো হচ্ছে মিলি আর লিতে বোঝানো হচ্ছে লিটার। তাহলে দেখো উত্তর হবে হচ্ছে 100 মিলিলিটার। এটা আমাদের আনসার ভাইয়া। একদম সহজ প্রশ্নটা এবং সহজ উত্তরটা দেখো আমরা উত্তরটা মিলাই নিচ্ছি ভাইয়া, একেবারে সেম ভাইয়া, ঠিক আছে সবকিছু, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাইয়া এখন ক নাম্বারটা তো আমরা সলভ করলাম, দেখছো এক লাইন মানে দুই লাইনের ভিতরে অঙ্কটা শেষ হয়ে গেল এবং অঙ্কটা খুবই সহজ এবং খুবই ছোট। আচ্ছা এখন সবারই ভয় পাওয়ার বিষয় হচ্ছে ভাইয়া খ নাম্বার অঙ্ক নাকি অনেক বড়, অনেক কঠিন। তো দেখো আমরা খ নাম্বার অঙ্কটা সলভ করছি একদম ইজি ভাবে। তো প্রথমে প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করো। তো এই অঙ্কটা খ নাম্বারটা করতে গেলে আমাদের উদ্দীপকটা করতে হবে। এই উদ্দীপক বলতে বোঝানো হচ্ছে প্রশ্নের উপরের অংশ যেটা, সেটা হচ্ছে উদ্দীপক। তো আমরা এখন উদ্দীপকের প্রশ্ন করবো। দেখো উদ্দীপকের প্রশ্নের ভিতরে কি বলছে, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল। ভাইয়া এই প্রশ্নটা করার সময় আমরা একটা চিত্র কল্পনা করে নিচ্ছি। আমরা যে চিত্রটা কল্পনা করছি এটা কিন্তু অংশ না ভাইয়া, এটা কিন্তু অঙ্কের কোনো অংশ না, এই চিত্রটা তোমাদের বোঝানোর জন্য আমি আঁকাচ্ছি। তো দেখো প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে এরকম, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 2020 বর্গমিটার, মানে একটা আয়তাকার বাগান আছে ভাইয়া, সেই বাগানের ক্ষেত্রফল মানে ভিতরকার জায়গা যেটা দেশে কিনা 2020 বর্গ সেন্টিমিটার। তো তারপর দেখো তো সরি সেন্টিমিটার তো বর্গ মিটার। তো তারপরে বলছে হচ্ছে এর ভিতরের চারদিকে সমান, দেখো সীমানা ঘেঁষে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, মানে এই বাগানটা যেটা রয়েছে না ভাইয়া, এই বাগানের ভিতরের চারদিকে সীমানা ঘেঁষে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে এটা হচ্ছে ভাইয়া সেই রাস্তাটা। তো দেখো এটা হচ্ছে রাস্তা যেটা কিনা আমাদের 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো তারপরে দেখো কি বলছে, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ 46.5 মিটার এবং 36 মিটার। রাস্তা দেখো এখন বলছে রাস্তা বাদে যেটা আছে ভাইয়া, দেখো তো এটা অতি রাস্তা হয়, রাস্তা সহ দৈর্ঘ্য হয়, রাস্তা বাদে দৈর্ঘ্য কিন্তু এই উপরের টুকুন ভাইয়া। দেখো তো রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থ হতে বড় দাগ হয়, রাস্তা সহ প্রস্থ হতে বড় দাগ হয়, রাস্তা বাদে প্রস্থ কিন্তু এই ছোটটা, এই ছোট দাগের মান দিয়ে রাখছে 36। দেখো প্রস্থ মানে এর সাইডেরটা 36 আর এই দৈর্ঘ্য মানে এই বড়টা, রাস্তা বাদে দৈর্ঘ্যটা দেখছে হচ্ছে আমাদের হচ্ছে 46.50, 46 মানে দেখো 46 মিটার, দেখো 46 মিটার 50 সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা আমরা এটা পরে নিয়ে আলোচনা করব। এইখানে যে প্রশ্নটা আছে ভাই এটা হয়তো দেখা যাচ্ছে না। তো দেখো এটুকের মান হচ্ছে 46 মিটার 50 সেন্টিমিটার। ভাইয়া দেখো আমরা ওই পাশে চিত্রটা যদিও আঁকাবো কোনো সমস্যা নাই, সলভ করার আগে চিত্রটা আমরা আঁকাই নেবো। তো এখন প্রশ্নটা হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে রাস্তাটি ঘাস লাগাতে কত টাকা খরচ হয় তা নির্ণয় করো। রাস্তাটি ঘাস লাগাতে কত টাকা খরচ হয় এটা বের করার আগে দেখা লাগবে রাস্তায় আগে জায়গা আছে কত বা রাস্তার ক্ষেত্রফলটা কত, আগে টার্গেট হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা কত সেটা বের করা। তুমি যদি রাস্তার ক্ষেত্রফল না বের করতে পারো তাহলে ঘাস লাগাবো কোথায়, তুমি ঘাস লাগাতে কত টাকা লাগবে সেটা তো বের করা পসিবল না, তাই না?
আগে যেহেতু আমাদের প্রথম কাজ, তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা বের করা। তো চলো আমরা রাস্তায় ঘাস লাগাতে কত টাকা খরচ হয় সেটা নির্ণয় করি। ওইটা নির্ণয় করার জন্য আমাদের সবচেয়ে প্রথমে হচ্ছে ওই বাগানের চিত্রটা আঁকায় নিলে বেটার হবে। এটা তোমার আঁকাতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নাই, তবে ভাইয়া আঁকালে পারে বেটার। আঁকালে তোমার অঙ্কটা বোঝা সুবিধা হবে, তোমার ম্যাথের যে সলভিং ক্যাপাসিটি আছে ভাইয়া, ওই সলভিং ক্যাপাসিটিটা তোমার বাড়বে। তো দেখো একটু, আমাদের একটা বাগানের কথা বলছে, আমরা সেরকম একটা বাগান আঁকায় নিছি, যে বাগানের ক্ষেত্রফল হচ্ছে 2020 বর্গ মিটার। আমি বাগানের ক্ষেত্রফল মানে ভিতরকার জায়গা, দ্যাটস ওয়াই 220 বর্গ মিটার এটা আমরা বাগানের ভিতরে রেখেছি। তো তারপরে দেখো তো ভাইয়া কি বলছে, বলছে বাগানের পার ঘেঁষে 2 মিটার চওড়া রাস্তা আছে। চলো আমরা 2 মিটার চওড়া রাস্তা বানাই। তো দেখো আমরা এখানে কিন্তু 2 মিটার চওড়া রাস্তা বানাচ্ছি। তো 2 মিটার চওড়া রাস্তা বানাইলাম, এই রাস্তা কিন্তু ভাইয়া 2 মিটার চওড়া। তো চলো আমরা এর ভিতরে রেখে দেই 2 মিটার। ওকে, তো তারপর দেখো তো কি বলছে, বলছে হচ্ছে সীমানা ঘেঁষে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য প্রস্থ। ভাইয়া দেখো তো, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য দিয়েছে হচ্ছে 46 মিটার 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 46 মিটার 50 সেন্টিমিটার। আর রাস্তা বাদে বাগানের প্রস্থ হচ্ছে 36 মিটার, এটুকু হচ্ছে 36 মিটার। তো তারপরে দেখো তো কি বলছে, বলছে প্রতি বর্গ মিটার বাগানে ঘাস লাগাতে 20 টাকা খরচ হয়। সরি, হ্যাঁ। তো দেখো প্রতি বর্গ মিটার রাস্তায় ঘাস লাগাতে 20 টাকা খরচ হয়। এই রাস্তার ভিতর কত জায়গা আছে প্রথমে ওটা বের করবো, তার সাথে আমরা 20 গুণ করে দিলে পারেই পেয়ে যাবো হচ্ছে কত টাকা খরচ হবে সেটা। তো দেখো তো রাস্তার ক্ষেত্রফল কত হয় বা রাস্তার ভিতর কত জায়গা আছে, এই অঙ্কটা আমরা তোমাদের বেশ কিছু অঙ্কে করাইছি ভাইয়া। উদাহরণের 6 নম্বর অঙ্ক যখন করাইছি সেই সময় কিন্তু আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা বের করা শিখাইছি। তারপরে ভাইয়া উদাহরণের অঙ্ক বাদেও আমরা বইয়ে যে অঙ্কগুলো ছিল সেখান থেকে কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা বের করে কিভাবে সেই টাইপের একটা অঙ্ক করাইছি। এটা মেবি 19 নম্বর যে অঙ্কটা ছিল ওই অঙ্কটা হয়তো এরকম ছিল। তো দেখো আমরা অঙ্কটা করবো ভাই, আবারও এক নিয়মের অঙ্কগুলো করাচ্ছি। তো দেখো রাস্তাইতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে এটা বের করার জন্য তুমি সবচেয়ে দেখো তো এইখানে যে ক্ষেত্রফলটা দিয়েছে 2020 বর্গ মিটার, এইটা আসলে কি? এটা কি শুধু বাগানের ক্ষেত্রফল নাকি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল? হ্যাঁ, এটা কিন্তু রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। তো আমরা লিখে নিচ্ছি যে দেওয়া আছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। ভাইয়া রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 2020 বর্গ মিটার। ওকে ভাইয়া দেখো তো, আবার রাস্তা যখন আমরা বাদে চিন্তা করব, রাস্তা বাদে, রাস্তা বাদে দৈর্ঘ্য দেওয়া আছে কত দেখো তো, রাস্তা বাদে তো দৈর্ঘ্য দেওয়াই আছে 46 দেখো মিটার দিচ্ছে 46 মিটার 50 সেন্টিমিটার। ভাইয়া একটা বিষয় খেয়াল করো তো, 46 মিটার মানে 46 মিটারই। ওকে, তো আর হচ্ছে 50 সেন্টিমিটার মানে কি আসলে, 50 সেন্টিমিটার মানে হচ্ছে ভাইয়া 1 মিটারের অর্ধেক, মানে হচ্ছে 0.5 মিটার। ভাইয়া দেখো তো, এই যে 46 মিটার আর 0.5 মিটার যোগ করলে পেয়ে যাওয়া হচ্ছে 46.5 মিটার, যেটা কিনা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য মানে এই ভিতরের ডাকটা। ওকে, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কিন্তু ভিতরের ডাকটা, যেটা পেয়েছি হচ্ছে কত 46.5 মিটার। ভাইয়া সেম ভাবে হিসাব করতেছি রাস্তা বাদে প্রস্থ। দেখো তো রাস্তা বাদে প্রস্থ কিন্তু ডিরেক্টলি দেওয়া আছে, লিখে দেওয়া আছে ভাইয়া 36 মিটার। তো রাস্তা বাদে দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার। দেখো রাস্তা বাদে প্রস্থ পেয়েছি, রাস্তা বাদে দৈর্ঘ্য পেয়েছি, অতএব রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে যখন ক্ষেত্রফল হিসাব করবো ভাইয়া, রাস্তা বাদে ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের সূত্র ভাইয়া জানো তোমরা, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্যের মানটা কত আসলে, দৈর্ঘ্যের মানটা হচ্ছে রাস্তা বাদে দৈর্ঘ্যটা নিয়ে হিসাব করবো আমরা 46.5, আর এখানে আছে হচ্ছে 36 আর 46.5। তুমি যদি একে দেখে ক্যালকুলেটারে গুণ করো, ক্যালকুলেটারে গুণ করলে যে মানটা আসবে না সে মানটা আমরা ক্যালকুলেশনটা করে নিচ্ছি। মানটা আসবে না হচ্ছে ভাইয়া 1774, সরি মানটা আসতেছে হ্যাঁ 1674 আসতেছে। তো লিখে নিচ্ছি আমরা হচ্ছে 1674 বর্গ মিটার, এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফলটা। ওকে, রাস্তা বাদে যেহেতু ক্ষেত্রফলটা বের করছি, এখন আমাদের কাজ হচ্ছে ভাইয়া রাস্তা সহ ক্ষেত্রফল ছিল 2020 আর রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে 1674। এখন মোট ক্ষেত্রফল থেকে তুমি যখন এটা বাদ দিবা তখন পেয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব হচ্ছে আমরা 2020 মাইনাস 1674। এটাকে ক্যালকুলেটরে বিয়োগ করো,
ক্যালকুলেটরে বিয়োগ করলে দুইটার বিয়োগফল পেয়ে যাওয়া হচ্ছে 346 বর্গ মিটার, 346 বর্গ মিটার। তো দেখো যেটা পেলাম এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এখন খাঁটি করে চিন্তা করে দেখো তো ভাইয়া, লেখা দিচ্ছে কি প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটার, 1 বর্গ মিটারে খরচ হয় 20 টাকা। তো লিখে নিচ্ছি 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয়, ঘাস লাগাতে খরচ হয় 20, দেখো সমান 20 টাকা। তো আমাদের এখন কত বর্গ মিটার জায়গা আছে? আমাদের আছে হচ্ছে 346 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয়। নিঃসন্দেহে দেখো তো একের তুলনায় 340 বেশি, দ্যাটস ওয়াই আমাদের 20 এর সাথে 340 গুণ করতে হবে। 340 আর 20 গুণ করো, বেশি হলে মনে রাখবা বেশি হলে পারে, এটা থেকে এটা বেশি হলে পারে গুণ করবা। গুণ করলে যে মানটা আসতেছে তুমি এটা ক্যালকুলেটরে গুণ করো। আমরা দুইটার সময় ফ্রি বসাই দিলাম, আর দুইটাকে গুণ করলে 6 দুগুণে 12, 2 নামবে, হাতে থাকবে 1, 3 গুণ 6 আর 7, তো 7200 টাকা আমরা পেয়ে যাব হচ্ছে। দেখো আমাদের মোট লাগবে হচ্ছে ভাইয়া 7200 টাকা। তো দেখো আমাদের প্রশ্ন হচ্ছে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে, এটা আমাদের আনসার। আশা করি আচ্ছা আচ্ছা দেখো তো আমাদের এখানে একটু গুণটা আমি একটু কারেকশন করে নিচ্ছি। গুণ করলে আচ্ছা আমাদের গুণটা ভুল হয়েছে, গুণটা করলে আসবে হচ্ছে 7920। তো দেখো এখানে গুণটা আসবে না হচ্ছে 346। ও আচ্ছা আমি এখানে গুণ করা ভুল করছি, এটা হচ্ছে 346 হবে ভাইয়া। এখানে 346 আর 20 দুইটাকে যদি গুণ করো পেয়ে যাবা না হচ্ছে 6920 এত টাকা। আশা করি বুঝতে পারছো, আমরা গুণটা আমাদের কাছে ক্যালকুলেটর ছিল না, দ্যাটস ওয়াই আমরা একটু দেখে নিলাম। আচ্ছা আর এখানে তোলা ভুল হয়েছিল যার কারণে গোটা ভুল গেছিল। আচ্ছা কোনো সমস্যা নাই, তাহলে দেখো আমাদের এখন বের করলাম যে আসলে আমাদের এই রাস্তাতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে। ওকে আচ্ছা ভাইয়া এখন আমরা হচ্ছে গণনাবরণটা করবো ভাইয়া। গণনাবরণের ভিতরে বলছে বাগানটির পরিসীমা কত ফুট তা নির্ণয় করো। এই বাগানটির পরিসীমা কত ফুট এটা বের করতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে ভাইয়া কত ফুটে চাইছে উত্তরটা, তাই না? ফুটে আনতে গেলে পরে আমাদের প্রথমে বাগানটার পরিসীমা ইঞ্চিতে নিয়ে আসবো, তারপরে যা ফুটে লাগবে। কিন্তু ভাই ইঞ্চিতে আনার আগে পরিসীমাটাকে মিটারে আনতে হবে না? তো দেখো কারণ আমাদের পরিসীমাটা দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে কিসে, মিটারে না? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ কত মিটার সেখান থেকে পরিসীমাটা বের করব, তারপরে পরিসীমার সাথে আমরা ইঞ্চিতে নেব, ইঞ্চিতে নেওয়ার পরে তারপরে 12 দিয়ে ভাগ করে সেটাকে ফুটে নেব। ওকে তো দেখো অঙ্কটা করার আগে আমরা বলতেছি ভাইয়া বাগানের পরিসীমা চাইছে, যখন পরিসীমা চিন্তা করব তখন তখন কিন্তু আমরা রাস্তা সহ হিসাব করব। পরিসীমা বের করতে বললে আমাদের রাস্তা সহ হিসাব করতে হবে। ওকে তো আমরা প্রথমে লিখে নিচ্ছি, তো লিখে নিচ্ছি দেওয়া আছে রাস্তা বাদে দৈর্ঘ্য। ভাইয়া রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য দেশে, বাগানের দৈর্ঘ্য। ভাইয়া যখন রাস্তা বাদে দৈর্ঘ্য দেশে হচ্ছে 46.5 মিটার। রাস্তা সহ যখন চিন্তা করব, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। ভাইয়া দেখো তো এই রাস্তা 2 মিটার করে চওড়া না? তখন রাস্তা সহ চিন্তা করবো তখন এই 46.5 এর সাথে দেখো তো রাস্তা সহ দৈর্ঘ্য যখন চিন্তা করবো তখন আমাদের নিচের দাগটা নিয়ে চিন্তা করতে হবে। নিচের দাগ কিন্তু উপরের দাগের থেকে বড়। কত বড়? ভাইয়া দেখো এই পাশেই বড় এই পাশে বড়, দুই পাশে বড়। কত করে? 2 করে, কারণ রাস্তা 2 মিটার চওড়া। ওকে তাহলে দেখো আমরা কিন্তু 46-এর সাথে বাড়ছে যার কারণে দিচ্ছি যোগ, দুই পাশে বাড়ছে সেজন্য দিচ্ছি 2, 2 করে বাড়ছে যার কারণে দিচ্ছি হচ্ছে গুণফল নাম্বার 2। ভাই দেখো এখানে গুণের কাজ আগে 2 আর 2 গুণ করলে 4 আর 46.5, 46.5 এর সাথে যোগ করতে হবে হচ্ছে আমাদের 4। 46.5 এর সাথে যখন আমরা 4 যোগ করতেছি ভাইয়া তখন আমাদের মানটা আসতেছে হচ্ছে 50.5। আচ্ছা 46.5 এর সঙ্গে 4 যোগ করলাম আসলে হচ্ছে 50.5 মিটার, যেটা কিনা রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। ভাইয়া সেম ভাবে আবার রাস্তা সহ বাগানের প্রস্থ হিসাব করব। রাস্তা সহ বাগানের প্রস্থটা আসলে কত? দেখো বাগানের প্রস্থ আছে 34, রাস্তা সহ যখন চিন্তা করব তখন কিন্তু আমাদের ভাইয়া 2 গুণ 2 করতে হবে, কারণ রাস্তা বেশি বাড়ছে সেজন্য আমরা দিচ্ছি যোগ, দুই পাশে বাড়ছে সেজন্য 2 দিয়েছি, আর 2 করে বাড়ছে সেজন্য আরো 2 দিলাম। তো দেখো 34 তার সাথে যোগ করবো 2 দুগুণ 4, 34 আর 4 যোগ করলে পাবো হচ্ছে 40। তাহলে দেখো রাস্তা বাদে প্রস্থ হচ্ছে রাস্তা সহ প্রস্থ হচ্ছে 40 মিটার। অতএব রাস্তা সহ বাগানের পরিসীমা হিসাব করব। পরিসীমা বের করার নিয়ম হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্যের মানটা হচ্ছে 50.5, তার সাথে প্রস্থের মানটা হচ্ছে 40। এই পরিসীমা সূত্রটা আমি লিখলাম না, পরিসীমা সূত্র তোমরা জানো,
পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই ইন্টু মানে ব্র্যাকেট, দৈর্ঘ্যের মানটা পেয়েছি হচ্ছে রাস্তা সহ দৈর্ঘ্যটা, আর প্রস্থ মানে হচ্ছে রাস্তা সহ প্রস্থটা। ওকে, তো দেখো আমরা এখানে 2 এর জায়গায় 2 রাখলাম, এই দুটাকে যোগ করো, এই দুটাকে যোগ করলে তুমি পাবা হচ্ছে 90.5। ওকে, 90.5, 90.5, আর এটা গুণ করো, পেয়ে যাবেন হচ্ছে 181 মিটার। দেখো প্রস্থটা পেয়েছি এত মিটার, কিন্তু আমাদের প্রস্থটা তো মিটারে বের করলে হবে না, মানে পরিসীমাটা পেয়েছি হচ্ছে 181 মিটার, এটা মিটারে বের করলে হবে না, আমাদের বের করতে বলছে কত ফুট। ফুটে বের করতে গেলে আগে ইঞ্চিতে নেওয়া লাগে। এখন ইঞ্চিতে নিতে গেলে পরে কি করতে হয় শোনো, 1 মিটার মানে হচ্ছে 39 সামথিং। আচ্ছা আমরা একটু দেখে নিচ্ছি, 1 মিটার মানে হচ্ছে 39.37 ইঞ্চি। ওকে, 1 মিটার মানে হচ্ছে 39.37 ইঞ্চি। এর মানে হচ্ছে আমাদের দেখো এটা আছে তো মিটারে, তো এটাকে যখন আমরা ইঞ্চিতে নেব তখন আমাদের এই 181 সঙ্গে যোগ করতে হবে হচ্ছে 39.37। 39.37 আর 81-কে যদি আমরা গুণ করি তখন আমাদের গুণফলটা আসবে হচ্ছে 71, দেখো 7125.97 ইঞ্চি। তো এটুকের মান চলে আসবে হচ্ছে 7125.97 ভাইয়া, এটা কিন্তু ইঞ্চিতে আইছে। মনে রাখো আমাদের কিন্তু ফুটে নিতে বলছে ভাইয়া, ফুটে নিতে গেলে পারে এই ইঞ্চিটাকে দেখো তো, যত ইঞ্চি পেয়েছো না 7125.97, এটাকে তোমাকে 12 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে ইঞ্চি চেঞ্জ হয়ে যাবে হচ্ছে ফুট। তো দেখো কে, দেখো তো এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 12 দিয়ে যদি ভাগ করি তাহলে যে মানটা চলে আসছে সেটা হচ্ছে 593.83 ফুট। তো দেখো মানটা চলে আসছে হচ্ছে 593.83 ফুট। দেখো এটা আমাদের আনসার। বুঝতে পারছো ভাইয়া, এই অঙ্কটা একটু ঝামেলাপূর্ণ অঙ্ক, তবে যারা এই অধ্যায়ের প্রথম থেকে ম্যাথগুলো করতেছো ভাইয়া তাদের জন্য কোনো প্রকার ঝামেলা নাই। শোনো, এখন তো আমরা তো দেখো এই অধ্যায়ের মোট 3টা সৃজনশীল করাই, সরি 2টা সৃজনশীল তোমাদেরকে সাপোর্ট করানো হয়েছে, কিন্তু আমরা ব্যাচগুলোতে 3টা সৃজনশীল করাইছি অলরেডি। তো মনে রাখবো ভাইয়া, শোনো এই অধ্যায়টা পারার জন্য তোমাকে অবশ্যই অধ্যায়ের প্রথম থেকে দেখতে হবে সবকিছু। হট করে একটা অঙ্ক দেখলে তুমি সম্পূর্ণ কিছু বুঝবে না, বা প্লে লিস্টে যতগুলো ভিডিও আছে সবগুলো দেখো। আজকের মতো আমরা এই পর্যন্ত শেষ করব। তো তার আগে একটা কথা ভাইয়া, শোনো তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো প্রতিনিয়ত দেখছো তারা সবাই আমাদের সাথে থাকবা এবং আমাদের সাপোর্ট করবা, যেহেতু চ্যানেলটা একেবারেই নতুন, সেই হিসাবে সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। আরো একটা কথা, সেটা হচ্ছে ভাইয়া আমাদের যে সৃজনশীল গুলো আছে এই সৃজনশীল গুলো আরো অনেকগুলো সৃজনশীল আছে, কিন্তু আমরা সবগুলো ভিডিও আপলোড করতেছি না। তো দেখো এই সবগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে প্রাইভেট ব্যাচ গুলো আছে, তোমাদের প্রাইভেট ব্যাচ গুলোতে যুক্ত হতে হবে। প্রাইভেট ব্যাচে আমরা ধারাবাহিকভাবে এরপরে যে সৃজনশীল গুলো আছে গাইডের সেগুলো করাবো, প্লাস হচ্ছে এমসিকিউ করাবো, প্লাস হচ্ছে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং বার্ষিক পরীক্ষার যে সাজেশনটা আছে বা প্রিপারেশন আছে, আমরা প্রিপারেশনের হিসাবে লাস্টের দিকে, লাস্টে যে 2 থেকে 3 মাস আছে সেই 3 মাসে আমাদের কোর্স থাকে, বা তোমরা একটু যোগাযোগ রাখবা, তাহলে কোর্সের ক্লাসগুলো পেয়ে যাবা।